হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুদেরকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যা নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। সো হিয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস হুজ আর জাস্ট নাও connected to this YouTuber cooking video. Please subscribe my YouTube channel and stay connected. And if you guys are enjoy my cooking video of any of part, so please do like and share with your near and dear ones. তো বন্ধুরা, আজকের রেসিপিটি হচ্ছে খুবই মজাদার একটি লেন্টিল কারির রেসিপি, যেটা কিনা আমরা বলে থাকি নিরামিষ বুটের ডাল, যেটা কিনা সম্পূর্ণ পেঁয়াজ রসুন ব্যতীত। এবং পেঁয়াজ রসুন ব্যতীত নামটি শুনলে অনেকের মনে মনে হয় যে পেঁয়াজ ছাড়া কীভাবে ডাল হতে পারে। অবশ্যই হয় বন্ধুরা, যদি তোমরা এই রেসিপিটি সম্পূর্ণভাবে দেখো। তো আর কথা না বাড়িয়ে চলুন তাহলে মেইন রেসিপি চলে যাই। তো আমি এখানে বুটের ডাল নিয়ে নিয়েছি 250 গ্রামের মতো নিয়ে নিয়েছি, এবং এটা কিন্তু রাতের বেলা আমি এটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দেন এটাকে সোক করে রেখেছি ওভারনাইট। আর এখন আমি এটাকে সেদ্ধ করে নিচ্ছি। তো আমি একটি বড় একটি সসপ্যান নিচ্ছি, সেখানে পরিমাণ মতো জল নিয়ে আমি এটাকে এখন সেই ওভারনাইট সোক করে রাখা বুটের ডালটি ভালো করে ধুয়ে আবারও আমি সেকেন্ড টাইমের মতন এখানে আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, এই রান্নাটা কিন্তু অনেক সাধারণ হলো, এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ একটি পৌরাণিক স্টাইলের রান্না। তো পৌরাণিক স্টাইলের রান্না কিন্তু আমরা সবসময় বরাবরের মতো অনেক পছন্দ করি, এবং এই জনপ্রিয় রান্নাটি আজকে আমি খুব ইজিলি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ বুটের ডালটি সেদ্ধ হয়ে যাচ্ছে, আর যখন চারদিকে এরকম ফ্যান আসা শুরু করবে তো ওগুলোকে আমি ফেলে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি সেদ্ধর জন্য সামান্য আমি পরিমাণ মতো নুন ব্যবহার করেছি বন্ধুরা। দিয়ে এটাকে আমি কিন্তু ভালো করে এটাকে বয়েল করে নিচ্ছি। অনেকে এখানে প্রেশার কুকার সেদ্ধ করে, সেটা যার যার ইচ্ছে, তবে আমি খোলা চালিয়ে আমি এভাবে করে সেদ্ধ করে নিচ্ছি। তো যখন এভাবে করে বয়েল হওয়া শুরু হয়ে যাবে তখন আমি এখানে পরিমাণ মতো করে যে সাধারণ যে স্পাইসেসগুলো আছে বা মশলাগুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলো দিব। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতন, দিয়ে আমি এটাকে ভালো করে মিলিয়ে নিচ্ছি। মোটমাট আমি এখানে লবণ হলুদ দিয়ে ভালো করে এটা সেদ্ধ করে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে একটু পিঞ্চ করে দেখাচ্ছি যে এটা কতটুকু সেদ্ধ হয়েছে। এটা কিন্তু সম্পূর্ণভাবে একদম সেদ্ধ হয়ে গেছে। তারপরও আমি এখানে একটু সামান্য জল অ্যাড করলাম, কারণ এটা তো ডাল হবে, এটা তো কোনো তরকারি হবে না। তরকারি হলে জলের পরিমাণটা কম হলেও ভালো হতো, কিন্তু এখানে ডাল করছি তো ডালের পরিমাণ বুঝে আমি এখানে আরও জল অ্যাড করলাম। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছে আদা কুচি। কেউ কেউ চাইলে এখানে আদা গ্রেট করে দিতে পারো, কিন্তু আমি আদাটাকে একদম ছোটো ছোটো করে একদম ছোটো ছোটো করে একদম কুচি কুচি করে দিয়ে দিয়েছি, যেটা কিনা খাবার সময় মুখে লাগলে এটা কিন্তু খুব একটি দুর্দান্ত একটি স্বাদ দেয়। তারপর আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেজে। তো পরবর্তী স্টেজে আমি এখানে কড়াই নিয়ে নিচ্ছি। কড়াইটি ভালো করে গরম হয়ে এলে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতন তেল। তো তেলটি ভালো করে গরম হয়ে আসলে আমি এখানে ফোড়ন হিসেবে যা যা ব্যবহার করবো তা তোমরা দেখে নাও। তো আমি এখানে সামান্য নুন ছিটি দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি নারকেল। আমি এখানে নারকেলগুলো কিন্তু খুবই ছোট ছোট আকার করে কেটে নিয়েছি। দিয়ে এটাকে সামান্য হলুদ এবং নুন দিয়ে ভেজে নিচ্ছি। আগে যেহেতু নুন দিয়েছি তো এখানে আর নুন দিইনি, আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি বন্ধুরা। তো যখন দেখব একটু হালকা বাদামি বর্ণের করে আসা শুরু হয়ে গিয়েছে তখন কিন্তু আমি এটাকে পরবর্তী স্টেজে চলে যাব। নারকেল ভাজতে কিন্তু হায়েস্ট 1 থেকে 1.5 মিনিটের মতো লাগে, এর থেকে বেশি লাগে না। তো এরপর আমি যখন বাদামি রঙের হয়ে আসছে বা গোল্ডেন ব্রাউন কালার, তখন আমি কিন্তু সেই ভাজা নারকেলগুলো অন্য একটি প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি। নাও মুভিং টু দ্য নেক্সট স্টেজ, আমি এখানে একই তেলের মধ্যে আর একটু তেল অ্যাড করে নিচ্ছি, কারণ নারকেল ভাজতে গিয়ে কিন্তু অনেকটা তেল কিন্তু শুষে নিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো লাল মরিচ। তো শুকনো লাল মরিচটাকে আমি কিন্তু এপিট ওপিট করে সুন্দরভাবে একটু হালকা বাদামি বা একটু খয়েরি কালারের পরিণত হবে পর্যন্ত আমি এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি এবং একটি তেজপাতা।
এটাকে এভাবে করে আমি 10 সেকেন্ড পর্যন্ত ভাজা করব। এরপর আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। আমরা সবাই জানি 5 ফোড়নে কী কী আসে, কী কী উপকরণগুলো আমরা ব্যবহার করে থাকি। এবার সমস্ত ফোড়নগুলোকে দিয়ে আবারও ঠিক 10 থেকে 15 সেকেন্ডের মতন ভাজা করব। এর মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা কুচি, বা তোমরা চাইলে এখানে আদাটাকে গ্রেট করে দিতে পারো বন্ধুরা। আর বলেছি যেহেতু এটা নিরামিষ, মানে পেঁয়াজ রসুন ব্যতীত, তাহলে কিন্তু সমস্ত কিছু এভাবেই করে রান্না করতে হবে। আর আমি তোমাদেরকে সবাইকে রিকোয়েস্ট করব একবার হলেও এভাবে করে রান্না করে খেয়ে দেখার জন্য। এটা খুবই দুর্দান্ত স্বাদের একটি বুটের ডালের রেসিপি। তো এখন এখানে আমি সেই সেদ্ধ করে রাখা বুটের ডালটি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখানে কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে 2 থেকে 3 মিনিট আমি খোলা চালে রান্না করে নিচ্ছি। এক্ষেত্রে গ্যাসের ফ্লেমটি মাঝারি ফ্লেমে থাকবে। এর মধ্যে আর যখন এভাবে বলক আসা শুরু করবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি, সেটা স্বাদের মাত্রা ব্যালেন্স রাখার জন্য, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা নারকেলগুলো। দিয়ে আমি এভাবে আরও 2 থেকে 3 মিনিট মতন কুক করছি। এর মধ্যে আমি দিয়ে দেব রোস্টেড কিউমিন পাউডার, মানে ভেজে রাখা জিরের গুঁড়ো। দিয়ে এভাবে আমি সেই 3 মিনিট কুক করব, যেটা কিনা আগে বলেছি। সেই 3 মিনিটের মধ্যেই সবগুলো পড়ে যাচ্ছে। আর লাস্ট নট লিস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি, কারণ নিরামিষ রেসিপি আর ঘি হবে না সেটা হয় না বন্ধুরা। তো এভাবে করে আমি এখন পরিবেশন করতে চাচ্ছি। খুবই মজাদার এবং খুবই সহজ এবং দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ বুটের ডালের রেসিপি, যেটা লুচি হোক, রুটি হোক বা পরোটা হোক, বা হতে পারে সেটা বাসন্তী পোলাও বা নর্মাল পোলাও, যেভাবে চাও না কেন তোমরা এভাবে সাথে পেয়ার করতে পারো। তো এটি আমার অনেক পছন্দের একটি রেসিপি, এবং সাদা মাটা হলেও এটা কিন্তু অনেক পৌরাণিক স্টাইলে বাঙালিরা এভাবেই করে বুটের ডালের খেয়ে থাকতো। তো আবারও তোমাদের সামনে পরিবেশন করলাম। তো জানাবে তোমাদের কার কেমন লাগলো। তোমাদের প্রতিটি মন্তব্যই আমাদেরকে উৎসাহিত করে নতুন কোনো রেসিপি তোমাদের সামনে পরিবেশন করার জন্য। আর ভিডিওটি লাইক প্লিজ সবসময় আমাদের পাশে থেকেও, কারণ তোমাদের প্রতিটি লাইক, ভিডিও, ফুল ওয়াচ আমাদের চ্যানেল রিচ বাড়াতে অনেক সহযোগিতা করে। তো বন্ধুরা, আজকের রেসিপিটি এখানে এতটুকু রইলো। আবার দেখা হবে অন্য একটি রেসিপি নিয়ে, অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এই কামনা করি। টাটা, বাবাই অ্যান্ড টেক কেয়ার।